প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য তোমার যেটা তুমি ক্লাস 10-এ যেটা পড়েছিলে n equals to 1 that is the k, n equals to 2 that is the l, n equals to 3 that is the m, n equals to 4 that is the n, মানে যেটা k element করে ইলেকট্রনিক কনফিগারেশন করছিল এখানেও ঠিক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে এনার্জি সেল মানে তোমার k l mn করে আসবে, ঠিক আছে। তো এখানে তোমার k l mn করে ক্যালকুলেট করলে তুমি ফার্স্ট এনার্জি সেল, এটা হচ্ছে তোমার ফার্স্ট এনার্জি সেল, এটা সেকেন্ড এনার্জি সেল, এটা থার্ড এনার্জি সেল যেটা আগে পড়েছি। এই এক একটা এনার্জি সেলে থেকে আমি এখান থেকে কি কি জানতে পারবো, মানে কি মানে কোয়ান্টাম নাম্বারের কি টপিক জানতে পারবো এখান থেকে আমি বেসিক্যালি এনার্জি ক্যালকুলেট করতে পারবো। এই এনার্জির ফর্মুলা থেকে তোমার মানে En ইকুয়ালস টু তোমার যেটা আসবে -2.18 ইন্টু 10⁻⁻18, যেটা বোর মডেল থেকে আসছে, -2.18 ইন্টু 10⁻⁻18 বাই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা জুল পার অ্যাটমে এইটা হচ্ছে এর ইভিতে রয়েছে। যখন আমি বোর মডেল বলবো, বোর মডেলের সঙ্গে টোটাল এনার্জি লেভেলটা বলবো। জাস্ট শুধু বোর মডেল যেহেতু তুমি পড়েছো, তো সেই অনুসারে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। মানে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি এনার্জি ক্যালকুলেট করতে পারবো, আর এখান থেকে কি ক্যালকুলেট করতে পারবো, সাইজ ক্যালকুলেট করতে পারবো। আর তোমার কারণ কি সাইজ কিভাবে ক্যালকুলেট করবে, যত এন এর ভ্যালু বাড়তে থাকবে তাহলে আমার অ্যাটমিক সাইজও বাড়তে থাকবে। মানে যেমন ধরো এটা ফার্স্ট অরবিটাল, মানে ফার্স্ট অরবিটালের জন্য আমার কি আসবে 1, এরপরে যখন মানে সেকেন্ড অরবিটালের জন্য, মানে এটা যদি আমি এরকম লিখি, এটা ফার্স্ট অরবিটাল, এটা নিউক্লিয়াস, এটা সেকেন্ড অরবিটাল, এটা থার্ড অরবিটাল, মানে আমি যত এন এর ভ্যালু বাড়ছে আমার অ্যাটমিক সাইজটাও বাড়ছে। মানে যত বেশি বাড়তে থাকবে মানে নাম্বার অফ এন মানে কে এলিমেন্ট করে যত বাড়তে থাকবে সাইজটাও ইনক্রিজ করতে থাকবে। আর প্রত্যেকটা সেলের আমি এনার্জি ক্যালকুলেট করতে পারবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে, ঠিক আছে। একটা অরবিটালে মানে একটা এনার্জি সেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কি হবে তোমার, নাম্বার অফ ইলেকট্রন ইন এনার্জি সেল, তার ফর্মুলা হবে তোমার 2n স্কয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার ফার্স্ট এনার্জি সেলে তাহলে আমার ইলেকট্রন সংখ্যা দুটো, সেকেন্ড এনার্জি সেলে কি হবে 2 × 2 স্কয়ার ইকুয়ালস টু তোমার 8, n ইকুয়ালস টু 3, তার মানে 2 × 3 স্কয়ার ইকুয়ালস টু তোমার 18, n ইকুয়ালস টু 4, 2 × 4 স্কয়ার ইকুয়ালস টু 32, n ইকুয়ালস টু 5, 1 2 3 4 5। তো এরকম ভাবে পরপর এক একটা এনার্জি সেলে কত করে ইলেকট্রন আছে আমরা এরকম ভাবে ক্যালকুলেট করতে পারবো। তো এটা হচ্ছে সিম্পল। এই যে 2n স্কয়ার, এটা ক্লাস 10-এতেও পড়েছি যে এক একটা সেলেতে অ্যাটমিক স্ট্রাকচার, মানে ক্লাস 9-এ টাইমে বা তোমার 10-এতেও কোনো না কোনো জায়গাতে পড়েছিলে এই ফর্মুলা। এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল কোয়ান্টাম